বন্ধুরা, আজকে আমরা শিখব বিএলডিসি বা রিমোট চালিত ফ্যানের ফাংশানগুলো। তো আগে যেসব ফ্যান আমরা ব্যবহার করতাম সেগুলি থেকে এই রিমোট চালিত ফ্যানের ফাংশানগুলো অনেকটাই আলাদা। সেই জন্য জেনে নেওয়া যাক কী কী ফাংশান এর মধ্যে আছে। তো প্রথমে যে আমাদের মেন পাওয়ার সাপ্লাই, সেখানে সুইচ অন করতে হবে প্রথমে। তারপর রেগুলেটরের 2, 3, 4 না দিয়ে ফুল করে দিতে হবে, মানে পুরোটাই দিতে হবে। ওখানে কম করে রাখলে কিন্তু হবে না, ওখানে ফুল রাখতে হবে। তারপর এই যে দেখছেন রিমোটটি, এই রিমোটের প্রথমে অফ বাটন প্রেস করতে হবে। তারপর 10 সেকেন্ডের মধ্যে এই এক বাটন, মানে ওই অন বাটনটি প্রেস করতে হবে, কিন্তু 10 সেকেন্ডের মধ্যে করতে হবে, একটু দেরি করলে হবে না। এই 10 সেকেন্ডের মধ্যে প্রথমে অফ বাটন, তারপর এক প্রেস করলেই কিন্তু ফ্যানটি চালু হয়ে যাবে। এটাই হলো প্রথম কাজ আপনার, কি যে অফ বাটন প্রেস করার পর 10 সেকেন্ডের মধ্যে এই অনটা প্রেস করতে হবে, তাহলেই ফ্যান চালু হয়ে যাবে। এরপর অনেক ফাংশান আছে। তারপর তো নর্মাল যেগুলো আপনি 2, 3, 4, 5 যেমন দেবেন সেরকম ফ্যানের স্পিড বাড়বে। তারপর এই যে বাটনটি দেখতে পাচ্ছেন HYP, এইটি হলো সবথেকে বেশি জোরে ঘোরার বাটন। মানে এই বাটনটি প্রেস করলে ফ্যান সবথেকে বেশি ঘুরবে। 5-এর পর হলো HYPর এই বাটনটি। তো এই বাটনটি যখন দেবেন ফ্যান সবথেকে বেশি ঘুরবে। তারপরে তো দেখতে পাচ্ছেন অন অফ তো আছেই, আপনি এখান থেকে সরাসরি অফ করে দিতে পারেন পাখাকে। তারপর অফ করার পর এখান থেকে অন করে দিতে পারেন পাখাকে। অন অফ আপনি এখান থেকে রিমোটের মাধ্যমে সব কিছু করতে পারবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন এই স্লিপ বাটনটি, এরও একটি কাজ আছে। দেখবেন ভোরের দিকে আমাদেরকে ঠান্ডা লাগতে শুরু করে, তখন আর উঠে ফ্যান বন্ধ করতে পারা যায় না। তো সেই জন্য এই বাটনটি খুব কাজের বাটন। তো ওখানে করতে হবে কি, প্রথমে আপনি চাইছেন যে 3 ঘন্টা ফ্যান পর যেমন ফ্যানটি আমার বন্ধ হয়ে যায়, শোয়ার 3 ঘন্টা পর যেমন ফ্যানটি বন্ধ হয়ে যায়। তো আপনি ধরুন ঘুমাবেন, 12টার সময় ঘুমিয়েছেন ফ্যান চালিয়ে, তো আপনি চাইছেন যে 1, 2, 3 মানে 3টের পর যেমন ফ্যানটি বন্ধ হয়ে যায়, 3 ঘন্টা পর কি 4 ঘন্টা পর। তাহলে আপনাকে প্রথমে শিফট বাটন প্রেস করতে হবে। তারপর এই 3 আওয়ার্স কি 4 আওয়ার্স